অনলাইন জুয়া মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে নতুন এক আতঙ্কের নাম অনলাইন জুয়া। এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম আকৃষ্ট হচ্ছে বিভিন্ন জুয়ার সাইটে। ৫-১০ হাজার টাকার লগ্নি করে লোভে পড়ে এক পর্যায়ে খোয়াচ্ছে লাখ লাখ টাকা। এই জুয়ায় গুটি কয়েক লোক লাভবান হলেও বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। লোভের ফাঁদে পড়ে বেশি লাভের আশায় নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ। এভাবে তরুণ প্রজন্ম সহ বিভিন্ন বয়সী মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। জুয়ার এসব সাইটগুলো ম্যাক্সিমাম নিয়ন্ত্রণ হয় রাশিয়া, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এরকম কয়েকটি দেশ থেকে। বিদেশ থেকে পরিচালিত এসব সাইট পরিচালনা করছে এই দেশের এজেন্টরা। আর জুয়ার বিনিয়োগ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। অনলাইন জুয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা অন্য কোনো অনলাইন বা ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যমে খেলাধুলা বা এ সংক্রান্ত অন্য কোনো বিষয়ে বাজি ধরা হয়। বাজির লেনদেনের জন্য জুয়ারিরা ক্যাশবিহীন ব্যাংকিং লেনদেন বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিটকয়েন সহ অন্য যে কোনো ক্রিপ্টোকারেন্সি ইত্যাদি ব্যবহার করে পছন্দ করেন। জুয়া খেলা বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দিতে ফেসবুক ব্যবহারকারীদের টার্গেট করে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে বাংলায়। অনলাইন ক্যাসিনো অ্যাপ ইনস্টলের জন্য দেওয়া হচ্ছে নানা ধরনের অফার। সারা দেশে ছড়িয়ে পড়েছে এই অনলাইন ক্যাসিনো। তবে এসব ক্যাসিনোর মালিক কারা বা কোত্থেকে পরিচালিত হচ্ছে সে বিষয়ে কোনো তথ্য নেই। এসব অ্যাপের ব্যবহারে নিয়ন্ত্রণের কারিগরি সক্ষমতার অভাব রয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের। তারা বলছে বিদেশ থেকে অনলাইন ক্যাসিনো পরিচালিত হওয়া এগুলো ঠেকানো সহজ নয়। দেশে অনলাইন জুয়া নিয়ে ভয়াবহ কিছু তথ্য বের হয়ে এসেছে। সিআইডির তথ্য অনুযায়ী অনলাইন জুয়ার নামে দেশের একটি জেলায় দিনে অন্তত ৩ থেকে ৫ কোটি টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অবৈধভাবে লেনদেনের তথ্য পায় সিআইডি। টি-20 বিশ্বকাপ, আইপিএল, বিগ ব্যাশ, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে চলে অনলাইনে জুয়ার আসর। জুয়া খেলার জন্য একজন জুয়ারি মোবাইল নাম্বার বা ইমেইলের মাধ্যমে বেটিং সাইট বা অ্যাপে অ্যাকাউন্ট খোলেন। এই অ্যাকাউন্টের বিপরীতে একটি ওয়ালেট তৈরি করে ব্যালেন্স যোগ করা হয় জুয়ার নামে। এভাবে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হতো। দেশ বিদেশের নানা খবর জানতে চোখ রাখুন খবর সংযোগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সামিয়া তাবাসসুম।